একদিকে আলেম, অপরদিকে হুজুরের মুরিদ আমরা। একদিকে আপনারা মানুষ, অপরদিকে আপনারা কেবলাজান হুজুরের মুরিদ। হুজুর কেবলাজান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মুরিদদেরকে বলে নাই, যার জন্য অফাতের কিছু সময় পূর্বেও মিয়া বাজার মুজাদ্দিদ সাহেবকে বলতেছিলেন, আমার মুরিদগুলোর দেখা রাখো। কেবলাজান হুজুরের অফাতের ইন্তেকালের পর মেজো বাজানের কণ্ঠে একটা বাণী শুনতেছিলাম, একটা কথা ওটার ভিতরে বারবার বারবার ভাসতেছিল। তার মধ্যে মেন কথাটা হচ্ছে যে কেবলাজান হুজুর বলে গেছেন, তোমাদেরকে মিয়া বাজার মুজাদ্দিদের স্লোগান কদমে রেখে গেলাম। আলহামদুলিল্লাহ। মিয়া বাজার মুজাদ্দিদের কদমে আমাদেরকে রেখে গেছেন। মিয়া বাজার মুজাদ্দিদের সমস্ত কাজ হুজুর বলছেন, বাবা ওর সমস্ত কাজ আমারই করে দিতে হবে। আমরা যারা মুরিদ আছি, আমাদের কোনো ডাইনে বায়ে কোনো কাজ করার সুযোগ নাই। জোর কইরা ওলি আল্লাহ হওয়া সম্ভব না। হুজুর পাকের কদমের দিকে তাকায়া শুধু কাজ করাটাই হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ বড় কাজ। আমল করেন, ইবাদত করেন, খেদমত করেন, আপনাকে ওলি আল্লাহর দরজায় আমার হুজুর পাক পৌঁছাই দিবেন। এই দরবারে এমন মুরিদ আছে যে ওলি আল্লাহ সে নিজে জানে না। এই দরবারে এমন আলেম আছে সে ওলি আল্লাহ সে নিজে জানে না। যদি আমাদের দরবার থেকে কেবলাজান হুজুর সরাসরি খেলাফত দিয়ে দিত যে আপনি মুরিদ করেন, তাহলে পরে মনে হতো আমার এই দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জুরের মতো আরো 10টা বিশ্ব জাকের মঞ্জুর তৈরি করলেও জাকের আমার ভাইয়েরা মুরিদদেরকে জায়গা দেওয়ার মতো জায়গা থাকতো না। হুজুরকে বাজান শরীয়তকে প্রাধান্য দিয়া বলেছেন, বাবা এখানে সকলেই গোলাম। সকলে কি বাবা? আমি পীরগিরি করার জন্য যতটা আসি না, আমি শুধু একটা মিশন, একটা দাওয়াত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আসছি। সেই দাওয়াতটা সেই মিশনই হচ্ছে হুসাইন ইসলামের সত্য মিশন। সুবহানাল্লাহ। কেবলাজান হুজুর বলেছেন, বাবা সমস্ত ওলি আল্লাহরা প্রতিরোধ করেছে, আমি বাবা প্রতিবাদ করার জন্য বাবা এই জমিনের উপরে আসছি। দরবার শরীফ থেকে যখন আমাদেরকে দাঁত দেওয়া হয় ইসলামের জন্য, সত্য তরিকার জন্য, আপনারা বলেন ওইটাকে সারা দেওয়ার জন্য আমরা রেডি আছি না? রেডি আছেন ইনশাআল্লাহ? আজকে খাজা রজনী এখানে প্রেম বিতরণ করা হচ্ছে। জাকের ভাইরা যদি এসে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন, ঘুমায় থাকেন, আপনাদের জন্য বড় আফসোস। আপনারা আসেন কি জন্য? তাওয়ার জন্য। আপনারা আসবেন হুজুর পাকের কদম মোবারকের দিকে খেয়াল রাখবেন, যেখানেই থাকেন খেয়াল কোন দিকে থাকবে? পীর কেবলাজানের হুজুরের কদমের দিকে। যেরকম ভাবে চুম্বক সারা সর্বদা আর একটা চুম্বকের আকর্ষণের দিকে থাকে, চুম্বক সামনে আসা মাত্র যেরকম ভাবে লেগে যায়, আপন পীরের কদমে যখন আপনি আসতে থাকবেন, চুম্বকের আকর্ষণের চাইতেও আরো বেশি আকর্ষণ আপনার ভিতরে পৌঁছ একটা হাতের পরে আল্লাহর ওয়াদা করবে। সুবহানাল্লাহ। আশেক মাসুকের মিলের রজনী, আশেক মাসুকের প্রেমের রজনী, আমাদের জন্য বেদনা বিধয়ের রজনী। এই রজনীতে হুজুর পাককে আমরা শরীয়তে হারাই ফেলছি। কিন্তু এখন অনেক জাকের ভাই আছে যাদের চক্ষু বন্ধ করলে পরে হুজুর কেবলাজানকে তারা দেখতে পায়। কথা বলেন ঠিক না? ঠিক। আমি নাদানের ভাগ্য হয়েছিল কেবলাজান হুজুরকে দেখার মতো। হুজুর কেবলাজানের মতো এত নুরানি দর্শন, এত নুরানি বদন আমার জমিনে, আমি আমার চেহারায়, আমি আমার চর্মচক্ষে আর কোথাও কাউকে দেখি না। যখন মেয়ের মামাকে হুইল চেয়ারে দেখতেছিলাম এই তো কাল পরশু দিন, তখন বারবার হুজুর কেবলাজানের সেই কথাগুলো মনে পড়তেছিল। ও চাঁদ বদনে কে
বাবা বাবা বলে ডাকিবেন গো বদলে কেশে বাবা বলে ডাকিবেন গো কে জানে দার মদের সারিয়া কে জানে দার মদের সারিয়া সরে না সরে না সহে না সহে না কেমনে সহিব কে জানে দার মদের সারিয়া কে জানে দার মদের সারিয়া কেবল মুহূর্তে কোন বিপদ হুজুর কেবল যান যদি কর্মে শুনেছেন হুজুর কেবল সহ্য করতে পারেন নাই হুজুর বলতেন বাবা আপনার এত ব্যথা আপনাদের এত নালিশ বাবা আপনাদের চিন্তায় খানা ফরিদপুরে ঘুম হয় না সারারাত্রি আপনাদের নালিশ আল্লাহর কদর আল্লাহর কুদরতি কদরে পৌঁছাইতে পৌঁছাইতে আমার সারা রজনী কেটে যায় বাবা আপনারা তারপর যদি কান্দেন আপনাদের চোখে পানি এখানে ফরিদপুরে সহ্য করতে পারি না বাবা আপনারা যদি কান্দেন আল্লাহ কেমন জমিনে বুকে বসে রাখছে আবার আপনাদের যত অভিযোগ আপনাদের যত ব্যথা আপনাদের যত নালিশ আমি খানা ফরিদপুরের মাথায় দিয়ে চলে যাও আল্লাহ তাআলা তোমার বাবার প্রিয় সিলায় দেওয়া করবে আমরা আমাদের ব্যথা আমরা আমাদের কষ্টের কথা হুজুর কেবলা জানার কদমে রাখা বাড়িতে চলে হুজুর কেবলা জানার কদমে যখন কান্নাকাটি করে চলে যাইতাম আল্লাহর আলোয় যখন চলে যাইতাম যায় যখন রাস্তার মধ্যে সাইডে বসে যাইতাম পথের মধ্যে খবর চলে আসতো রে বাড়ির বিপদ আর বিপদ না বিপদ আল্লাহ তাতায় দিয়েছে যে হারে ভালোবাসে সে তো বলে না যে হারে ভালোবাসে সে তো বলে তোমায় ভালোবাসে ভালোবাসে তুমি তার যে হারে ভালোবাসে সে তো বলে বনে ডাকে ভালোবাসে সে তো
হুজুর জাকিরদেরকে ভালোবাসতেন, এই জন্য অন্তিম মুহূর্তে হুজুরকে বাজান জাকিরদেরকে ভুলেন নাই। জাকিরদেরকে নিয়ে আমাদের মজাদের হেলায় রেখে গেছেন। হুজুরকে বাজান এখনো পর্যন্ত জাকিরদের কষ্ট সহ্য করতে পারে না। এরা যখন এখনো পর্যন্ত বিপদের মধ্যে পড়ে যায়, হুজুরকে বাজানকে স্মরণ করতে পারে, ওই দিনের মধ্যে এখন আমার হুজুরকে বাজান আমরা আসছি, খারাপ কদমে আসছি, হুজুর কেবলা দরবারে আসছি, কিংবা হুজুরের সাক্ষাতে আসছে। জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ। আমরা সাক্ষাৎ আসছি, পাশাপাশি তাওয়াজ্জুর আশায় আসছি। কিংবা হুজুর এখান থেকে যেন আমরা আমাদের নিজেদের আত্মা, নিজেদের নাফসটাকে পরিষ্কার করে, পরিশুদ্ধ করে, কালবে সালিম করে আমরা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আমাদের শেষ বিদায়টা যেন খাতেমা দিল খায়ের হয়, এই আশা রেখে কেবলা হুজুর কদম মুবারকে কদম মোছে আরজ করে আজকের মতো আলোচনা এখানে সমাপ্তি।